আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আপনি কিভাবে ঘরে বসে নিজের পাসপোর্ট নিজেই তৈরি করবেন। সো এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ব্রাউজারে যেয়ে লিখবেন হচ্ছে ই-পাসপোর্ট বিডি। ঠিক আছে? আমি লিখছি দেখেন। এইভাবে লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে ক্লিক করবেন। শুধু আপনাকে কিভাবে পাসপোর্ট করবেন এটাই দেখাবো না। পুরো বিষয় তুলে ধরবো এবং পাসপোর্ট করতে গেলে আপনাকে কি নিতে হবে, কোন ডকুমেন্ট নিতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সো দেখেন এইখানে গেলাম। তো এইখানে যাওয়ার পরে আপনাকে ১ম এ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এরকম একটা অপশন আসবে যে স্টেপ 1 চেক এবিলিটি অফ পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। ওকে? সো আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ? সো আপনি যদি বাংলাদেশ থেকে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে এপ্লাই করবেন। বাংলাদেশ আ করার পরে এখান থেকে অবশ্যই আপনার যে জেলা আছে সে জেলাটি আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমি যে আমার যে জেলা সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে লেখছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন, মানে আপনার জেলায় আপনার এরিয়ায় যে পুলিশ স্টেশন থাকবে মানে আপনার থানা সেইটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? সো আমি এখান থেকে আমার যে আ আমার পাশের যে থানা সেটা আমি সিলেক্ট করে দেব। আমার পাশের থানা হচ্ছে এখানে বাগমারা, সেটা সিলেক্ট করে দিলাম এবং জেলা যেটা সেটা অলরেডি আমি সিলেক্ট করছি এবং এখানে অটো নিয়েছে। তো এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে নিচে দেখবেন একদম কন্টিনিউ একটা অপশন আছে। এখান থেকে কন্টিনিউ করব। ওকে? তো কন্টিনিউ করার পরে এখানে আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এমন একটা ইমেইল অ্যাড্রেস দিবেন যে ইমেইল অ্যাড্রেসটি আপনার কাছে আছে এবং সেই ইমেইল আইডির অ্যাক্সেস আপনার কাছে আছে। এরকম একটা ইমেইল অ্যাড্রেস এইখানে আপনি দিবেন। ঠিক আছে? সো দেওয়ার পর আপনাকে যে কাজ করতে হবে এখানে দেখেন আই এম হিউম্যান এই অপশনটাতে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আবারও কন্টিনিউ করবেন। সো কন্টিনিউ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন যে এরকম একটা স্টেপ 3 এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। ওকে? সো আমরা কিন্তু পাসপোর্ট করার জন্য ১ম এই কিন্তু আমাকে একটা অ্যাকাউন্ট করতে হচ্ছে। সো সেই অ্যাকাউন্টটাই আমরা এখানে করব। সো আমাদের পাসপোর্ট করার জন্য যে অ্যাকাউন্টটা করতে হবে সেটার ইমেইল অ্যাড্রেস তো অলরেডি আমরা দিয়েছি। আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই একটি এমন একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি আপনি মনে রাখতে পারেন এরকম একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। ঠিক আছে? সো আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি এবং শুধু পাসওয়ার্ডটি এখানে ২ বার দিতে হবে। ঠিক আছে? সো আমি আবারও পাসওয়ার্ডটি লিখতেছি। পাসওয়ার্ড লেখা শেষ হয়ে গেলে আমরা পরের স্টেপে যাবো। হ্যাঁ? এর পরের স্টেপ থাকতে পারে কি পার্সোনাল ইনফরমেশন। সো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আছে কি পার্সোনাল ইনফরমেশন। সো এইখানে আপনাকে যে কাজটি করতে গিভেন নেম এই যে অপশনটি আছে এইখানে আপনি পুরো নেমটা আপনার যেটা আছে সেটা আপনি লিখবেন। ওকে? সো লেখার পরে আপনি দেখেন নিচে আরেকটি অপশন দেখতে পাবেন। সো সাপোজ এটির নাম হচ্ছে এমডি সাইফুল ইসলাম খান। তো আমি এখানে কি করব এমডি সাইফুল ইসলাম দিব এবং নিচের সারনেমে যেটা আছে সেখানে জাস্ট খানটা মানে নামের শেষের অংশ এখানে আমি দিয়ে দিব। ঠিক আছে? সো এই অংশটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে কাজটি করব সেটা হচ্ছে এর নিচে দেখেন আরেকটি অপশন দেখতে পাবেন। এখানে হচ্ছে কি আছে মোবাইল নাম্বার আছে। ওকে? সো আমরা এখানে মোবাইল নাম্বার দিব। সো আরেকটি কথা বলে রাখি যে বিষয় হচ্ছে অনেকেই পাসপোর্ট করতে গেলে ছোটখাটো ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হয়। সো আমি পুরো বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে পাসপোর্ট অফিসে গেলে আপনাকে কি ডকুমেন্ট অবশ্যই নিয়ে যেতে হবে। ওকে? সো এই অবস্থায় দেখেন এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। মানে আপনার কাছে যে মোবাইল নাম্বারটা থাকবে মানে যেই এখানে যে মোবাইল নাম্বারটা আপনি দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার পাসপোর্ট সংক্রান্ত এসএমএস গুলি আসবে। সো এখানে কিন্তু নাম্বারটা দেওয়ার সময় আপনাকে অবশ্যই চেক করে দিতে হবে যে নাম্বারটা সঠিক কিনা এবং নাম্বারটি আপনার কিনা। সো আপনার কাছে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটা আপনি এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে আপনি দেখতে পারেন যে আপনি যে ইনফরমেশন গুলো এখানে দিলেন সেই ইনফরমেশন গুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে কোনো ইনফরমেশন ভুল দেওয়া যাবে না। এরপর যে কাজটি করব সেটা হচ্ছে আই এম হিউম্যান এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি সবগুলো দেখে নিলাম। দেখে নেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে? সো আগেই বলেছি আমাদের পাসওয়ার্ড করার আগে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে। সো অ্যাকাউন্ট আমি করে নিলাম। এখন অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই অ্যাকাউন্টের কনফার্মেশন করার জন্য আমাদের ইমেইলে একটি ইমেইল যাবে। ঠিক আছে? সো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ইমেইলটা চেক দিব যে আমাদের ইমেইলটা গিয়েছে কিনা পাসপোর্টের এইখান থেকে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ই-পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে একটা ইমেইল এসেছে। সো আমরা যখন এই অপশনটি দেখতে পাচ্ছি দেখেন ডিয়ার এমডি সাইফুল ইসলাম খান তারপরে ইউর অ্যাকাউন্ট অফ দ্য মানে পাসপোর্ট সংক্রান্ত যে ইমেইল সেটা পাঠায় দিয়েছে। সো আমরা কি করব অ্যাকাউন্ট ফোন ক্লিক হিয়ার যে অপশনটা আছে এই হিয়ারে ক্লিক করব। হেয়ারে ক্লিক করার পরে দেখেন অ্যাক্টিভেট ই-পাসপোর্ট অ্যাকাউন্ট মানে আমাদের যে পাসপোর্টের করার জন্য যে অ্যাকাউন্টটা লাগে সেটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা যে কাজটা করব এখন সাইন ইন করে পাসপোর্ট করার জন্য যে অ্যাকাউন্ট লাগতো সেটা হয়ে গেছে। এখন আমরা এটা সাইন ইন করব। সাইন ইন করার জন্য এখানে অলরেডি দেখেন ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড শো করতেছে কারণ এটা আমি সেভ দিয়েছিলাম। সো আমরা কি করলাম ওটাতে লগইন করলাম। আপনি যদি সেভ না দেন আপনার এই তথ্য ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে এরকম ইন্টারফেস আসবে। ওয়েলকাম টু এমডি সাইফুল ইসলাম খান মাই অ্যাপ্লিক্যান্ট।
সো এইখানে দেখেন অ্যাকাউন্ট অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট। সো আমাদের কি করতে হবে, আমাদের তো নতুন পাসপোর্ট, এর আগের পাসপোর্ট যেহেতু আমাদের নেই, সো আমরা এখানে যে কাজটি করবো অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট। সো এইখানে বেশ কিছু অপশন দেখতে পারতেছেন, যেমন হচ্ছে পাসপোর্ট টাইপ, পার্সোনাল ইনফরমেশন, ইটিসি, বিভিন্ন অ্যাড্রেস, বিভিন্ন অংশ। সো আমাদের পাসপোর্ট টাইপটা কি, আমাদের পাসপোর্ট টাইপ হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট। এখন অফিসিয়াল পাসপোর্ট কাদের, অফিসিয়াল পাসপোর্ট যারা হচ্ছে জব হোল্ডার আছেন, ঠিক আছে, তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট। যেহেতু আমাদের এই পাসপোর্টটা জব হোল্ডার না, মানে জব করে না, সো অর্ডিনারি পাসপোর্ট এটাই দিব। দেওয়ার পরে দেখেন এখানে একটা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন। সো এইখানে যে কাজটা করবো সেটা হচ্ছে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ। যদি আপনি এই অপশনটি সিলেক্ট করেন, তাহলে যেহেতু আপনার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, সেই নামগুলো অটো এখানে শো করবে। আর যদি এই অপশনটি না ক্লিক করেন, তাহলে কোনো বিষয় না, এখানে নতুন করে আবার সবকিছু লিখতে হবে, ঠিক আছে। যেহেতু এই অ্যাকাউন্টটা এই যার অ্যাকাউন্ট তার নামেই পাসপোর্ট করা হবে, সো আই এম মাইসেলফ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, সেই অপশনগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সো এইখানে যে অপশন সেটা হচ্ছে অকুপেশন, মানে পেশা, ঠিক আছে। সো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে রিজিয়ন দিলাম, সিলেক্ট রিজিয়ন দিতে হবে। তারপর সিলেক্ট কান্ট্রি কোড দেওয়া আছে, মোবাইল নাম্বার আগে থেকে সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে নিকটস্থ থানা, সেটা আপনাকে জেলা সিলেক্ট করতে হবে। সো আবারও সেটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অপশন দেখতে পাবেন, ডেট অফ বার্থ। সো যার পাসপোর্ট তার এখানে ডেট অফ বার্থ যেটা আছে, আপনি এখান থেকে সুন্দরভাবে সেটা হলো সিলেক্ট করে নেবেন, ওকে। তারপরে যে কাজটি করবো সেটা হচ্ছে প্যারেন্টের ইনফরমেশন দিব, হ্যাঁ। সো আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে অ্যাড্রেস ও আইডি ডকুমেন্টটা বাদ রাখলাম, রাখার পর প্যারেন্ট ইনফরমেশন আমরা দিচ্ছি। তো এখানে আপনার বাবা মার যে নাম থাকবে সেটা অবশ্যই দিবেন, এবং তাদের যে পেশা তাদের সেটাও উল্লেখ করে দিবেন, ওকে। সো ন্যাশনাল আইডি কার্ড অপশনাল, না দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, সমস্যা নাই। সো বাবা মার ইনফরমেশন, তারপর আপনাকে যদি বিবাহিত হন তাহলে আপনার এখানে হচ্ছে ওয়াইফের ইনফরমেশন দিতে হবে, ওকে। কারণ আপনি যদি ওয়াইফ হন, বাধ্যতামূলক আপনি ইনফরমেশনটি দিবেন। আর যদি আপনি ম্যারিড না হন, ওকে, আপনি সেই ক্ষেত্রে এখানে ওয়াইফের ইনফরমেশন দিতে হবে না। সো এইখানে বাই বার্থ দিতে হবে। বাই বার্থটা সিলেক্ট করার পরে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ করবো। সো সেভ এন্ড কন্টিনিউ করার পরে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে, দেখেন আমরা আবারও উপরে গেলাম, উপরে যাওয়ার পর আমাদের যে অ্যাড্রেস অপশন আছে, সো আমরা এখান থেকে অ্যাড্রেসটা সিলেক্ট করবো। সো আমরা এখানে যে কাজটি করবো সেটা হচ্ছে, প্রথমে আমাদের যে জেলা, আমাদের জেলাটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে দেখেন এখানে হচ্ছে গ্রাম, ঠিক আছে। সো আমরা যে কাজটি করবো, আপনার যে গ্রামটা থাকবে, গ্রামের নামটা, এখানে কিন্তু কোনো ইনফরমেশন আপনার ভুল করা যাবে না, ঠিক আছে। আপনাকে প্রত্যেকটা ইনফরমেশন সঠিক ওয়েতে এখানে ফিল আপ করতে হবে, কারণ ভুল হয়ে গেলে কিন্তু পাসপোর্টের সমস্যা হবে। সো কারণ এটাই কিন্তু পাসপোর্ট যখন টাইপ করবে এই ইনফরমেশনগুলো মানে থাকবে। সো এখানে সঠিক ইনফরমেশন দিবেন। তো আমরা কি করলাম, সিটি বা এখানে যে ভিলেজটা দিলাম। তারপরে যে দেখেন সেটা পোস্ট অফিস। এইখানে অনেকের যে বিষয়টা হয় যে আপনার নিকটস্থ যে পোস্ট অফিস সেটা কিন্তু অনেক সময় অনলাইনে থাকে না। সেই কারণে আপনি কি করবেন, আপনি দেখবেন যে কোডটা আছে, ঠিক আছে? সেই কোডটা দিয়ে দেখবেন পাশের আ পোস্ট অফিসটা কিন্তু আসতেছে। সো আপনার কোডটা ঠিক থাকলেই হবে। যদিও পোস্ট অফিস অন্য একটা আসে সেটাও সমস্যা নাই। সো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার কোডের সাথে যে পোস্ট অফিসের মিল আছে, সেই পোস্ট অফিসের ইনফরমেশন এইখানে দিয়ে দিবেন। ওকে? যেমন আমাদের যে পোস্ট অফিস সেটা কিন্তু অনলাইনে নেই। আমাদের পার্শ্ববর্তী যে পোস্ট অফিস সেইটা কিন্তু আমাদের এইখানে শো করে। সো আমরা সেটাই দিয়ে দিলাম, কারণ আমাদের কোডটা কিন্তু একই। সো এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন তারপরে যে অপশন সেটা হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, একটা অপশন আছে। সো আপনি এইখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার নিকটস্থ যে পুলিশ স্টেশন, আপনাকে সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। কারণ এইখানে আপনি যখন ইনফরমেশনগুলো অলরেডি দিয়েছেন, ইনফরমেশনগুলো অলরেডি দেওয়ার পরে আপনাকে কিন্তু আপনার নিকটস্থ বা বাড়ির পাশে যে পুলিশ স্টেশন সেটাই শো করবে। হ্যাঁ? অন্যান্য কিন্তু শো করবে না। সো আমি যে কাজটি করব, মানে আপনার জেলার মধ্যে যে আ আ পুলিশ থানা বা হচ্ছে পুলিশ স্টেশন আর সেগুলো শো করবে। তো পার্শ্ববর্তী যেটা সেটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে যে বলতেছে, মানে আমি যে অ্যাড্রেস দিছি এবং এই অ্যাড্রেসের সাথে প্রেজেন্ট অ্যাড্রেসের মিল আছে কিনা। যদি মিল থাকে প্রেজেন্ট অ্যাড্রেস ওখানে একটা ক্লিক করে দিলেই অ্যাড্রেসটা নিয়ে নিবে। আর আপনার যদি অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে অন্য অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ করব। কারণ আমাদের ইনফরমেশন গুলো এখানে সব ঠিক আছে। তো দেখেন এখানে কি বলছে যে আ এখানে যেভাবে যা সিলেক্ট আছে সেটাই থাকবে। ওকে? থাকার পরে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা আইডি ডকুমেন্ট যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব। ন্যাশনাল আইডি নাম্বার। এখানে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে, আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা একদম অবিকল আপনার যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার সেটাই দিবেন। কারণ এখানে কোনো ভুল করার সুযোগ নাই। এখানে ভুল করা যাবে না। সো আমরা এখন যে কাজটা করতেছি, বারবার দেখে নেওয়ার পরে আমরা যে সঠিক যে আইডি কার্ড নাম্বার সেটা এখানে টাইপ করে দিচ্ছি। সো আমরা এটা টাইপ করলাম। টাইপ শেষ হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে মিলিয়ে নিবেন, হ্যাঁ? সো আমরা টাইপ কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে দেখেন এখানে কি বলতেছে, "ইয়েস, আই হ্যাভ এ মেশিন আ আ রিজনেবল পাসপোর্ট এমআরপি। ইয়েস, আই হ্যাভ এ ইলে আ ইলেকট্রনিক পাসপোর্ট।" সো এখানে ৩ টা অপশন দেখতে পাবেন। ওকে?
সো এখান থেকে আপনি যে কাজটা করেন, নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, কারণ আপনার তো পূর্বের তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্ট। হ্যাঁ, তো এইখানে আপনি একটা ইমার্জেন্সি কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। সো এইখানে মানে যে কোনো আপনার ফ্যামিলির যে কোনো কারো একটা ইমার্জেন্সি কন্টাক্ট ইনফরমেশন এইখানে দিবেন। সো এইটা অবশ্যই দিবেন। সো এটা সেভ করার পরে আপনাকে দেখেন অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পাসপোর্ট অপশন। ওকে, সো আমরা পাসপোর্ট অপশন কাজ করার পরে দেখেন এইখানে আমরা প্রত্যেকটা অপশন আমরা চেক করে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে আপনি যে ইনফরমেশন গুলো দিলেন সেগুলো সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ডিক্লারেশন অফ কনসেন্ট দিয়ে এটা হচ্ছে কনফার্মেশন প্রসিড টু পেমেন্টে যাবেন। ওকে, সো আমরা প্রত্যেকটা ইনফরমেশন চেক করে দেখছি আমাদের সবকিছু ঠিকঠাক আছে, কারণ তারপরে কিন্তু আপনাকে এটা পেমেন্ট প্রসেসে যেতে হবে, কারণ একবার পেমেন্ট করলে কিন্তু আপনারা সবকিছু ঠিক করতে পারবেন না। সো পেমেন্ট অপশন এখানে দুইটা দেখতে পাচ্ছেন, অনলাইন পেমেন্ট আর অফলাইন। অনলাইন দিলে আপনি বিকাশ নগদের মাধ্যমে দিতে পারবেন, আর অফলাইন দিলে আপনার এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে দিতে হবে। সো আমরা হচ্ছে অনলাইন পেমেন্ট দিব। সো অনলাইন পেমেন্ট হচ্ছে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব। ওকে, সো এখানে সবকিছু দেখতে পারবেন, এখানে আপনার ইজি ওয়েতে আপনি পেমেন্ট করতে পারবেন। ওকে, সো আমরা পেমেন্টটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমরা একটা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে দেখেন এখানে চেক পেমেন্ট স্ট্যাটাস নামে একটা অপশন দেখতে পাবেন। সো এটা আপনি কি করবেন, 2 থেকে 5 মিনিট পরে আপনি এই অপশনটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি দেখবেন যে প্রিন্টেড, এখানে 3টা ফর্ম আপনাকে ডাউনলোড দিতে হবে। প্রিন্ট অফ সামারি নামে একটা আছে, এইটা ডাউনলোড দিবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড দিবেন। আর একটা হচ্ছে আপনার যে পেমেন্ট ইনফরমেশন আছে সেইটা আপনি ডাউনলোড দিবেন। ওকে, সো আমরা আবারও যদি প্রথম থেকে আইডি আমাদের লগ ইন করি, মানে আপনার এই ইনফরমেশনগুলো কমপ্লিট করার পরে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি আবার পুনরায় আপনার যে ই পাসপোর্ট যে আপনার লগ ইন আইডি আছে সেটা আপনি কি করবেন, সেটা হচ্ছে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এখান থেকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার রসিদ নাম্বার। হ্যাঁ, মানে আমরা এক পের মাধ্যমে পেমেন্ট করছি, তো সেইটা আমরা কি করব, সেটা আমরা হচ্ছে এই যে প্রসেসটা দেখাচ্ছে ঠিক এইভাবে আপনি হচ্ছে ডাউনলোড দিবেন। ওকে, তো আমরা এখন হচ্ছে পেমেন্ট তথ্য ডাউনলোড দিচ্ছি। দেখেন এখানে কিন্তু চলে আসছে, পেমেন্ট তথ্য ডাউনলোড দিয়ে দিলাম। সো এইভাবে আপনারা ইজি ওয়েতে পাসপোর্ট করতে পারবেন। তবে আবেদন কমপ্লিট করার পরে আপনাকে হচ্ছে অনলাইন থেকে, মানে পাসপোর্টের যে আপনি অ্যাপ্লিকেশন করলেন এখানে আপনি 3টি ডকুমেন্ট পাবেন। একটা হচ্ছে পাসপোর্টের যে আপনি যে সমস্ত তথ্য দিয়ে যে সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করলেন সেই সমস্ত একটা অনলাইন ফর্ম, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আর একটা হচ্ছে আপনি যে পেমেন্ট দিয়েছেন সেই পেমেন্টের একটি আপনার হচ্ছে একটা ডকুমেন্ট দিবে। সো এই ৩টা ডকুমেন্টের সাথে আর কি লাগবে? এর সাথে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা এড করতে হবে। আপনার বাবা-মার যদি এনআইডি কার্ড থাকে সেটা সংযুক্ত করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হন, স্টুডেন্ট আইডি কার্ড সংযুক্ত করতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট না হন তাহলে কোনো পেপার সংযুক্ত করতে হবে না। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে অবশ্যই আপনার হচ্ছে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিজনেসের ইনফরমেশনের জন্য এখানে একটা ডকুমেন্ট দিতে হবে। আর আপনি যদি বিজনেসম্যান না হন, অনলি ফার্মার হন, সেক্ষেত্রে কোনো ইনফরমেশন দিতে হবে না। সো আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ৩টা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনি পাসপোর্ট আবেদন করার সাথে, সাথে পেয়ে গেছেন, সেই ৩টা ডাউনলোড দিয়ে এটা হচ্ছে পিডিএফ ডাউনলোড দেওয়ার পরে সেটা হচ্ছে আপনি হচ্ছে প্রিন্টার থেকে প্রিন্ট করে নিবেন। তারপরে এর সাথে কি সংযুক্ত করবেন? এর সাথে যে কাজটি সংযুক্ত করবেন সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড সংযুক্ত করবেন বা আমার ন্যাশনাল আইডি কার্ড থাকলে সেটা সংযুক্ত করবেন। তারপরে হচ্ছে অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের যে পেপার সেটা হচ্ছে আপনি অবশ্যই এখানে দিতে হবে। এটা যদি আপনার নামে না থাকে, আপনার বাবার নামে থাকলে বাবার নামে সেই বিদ্যুতের পেপারের যে বিল কাগজ সেটা অবশ্যই দিতে হবে। এটা না হলে কিন্তু পাসপোর্ট অফিস থেকে আপনাকে ঘুরে আসতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নাগরিক সনদপত্র যে পেপার, এই পেপারটা দিতে হবে। সুতরাং আপনি ৩টি ডকুমেন্ট হচ্ছে অনলাইন থেকেই পাচ্ছেন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময়। এই ৩টি আপনার নাগরিক সনদপত্র, বিদ্যুৎ বিলের পেপার, আপনার ভোটার আইডি কার্ড। এই ৩টি ইনফরমেশন হলেই আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনে আপনি গেলে আপনার পাসপোর্ট তারা গ্রহণ করবে। আপনার যদি কোনো ডকুমেন্টে কোনো নাম সংশোধনে কোনো কিছু ভুল না থাকে তাহলে আপনি এগুলো জমা দিলে আপনার পাসপোর্টের যে ডকুমেন্ট সবকিছু জমা নিবে। জমা নেওয়ার পরে আপনাকে মোটামুটি ৫ থেকে ৭ দিন পরে পুলিশ ভেরিফিকেশনতে কল আসবে। সেখানে গিয়ে আপনাকে এরকম যেখানে এখানে যে ডকুমেন্টগুলো দিছেন ওখানে সেম ডকুমেন্টগুলো প্রদান করবেন। প্রদান করার পরে ৫-৭ দিন পরে আপনাকে হচ্ছে কনফার্মেশন এসএমএস আসবে এবং মোটামুটি আপনি এটা ২০ দিনের মধ্যে এই পাসপোর্টটা আপনি পেয়ে যাবেন কোনো রকম দালাল ছাড়া। ঠিক আছে? সো আপনার যদি কোনো ইনফরমেশনের সমস্যা না থাকে, আপনি কোনো দালালের খপ্পরে পড়বেন না। সরাসরি পাসপোর্ট অফিসে পাসপোর্ট দিবেন এবং ডকুমেন্ট সবগুলো প্রোভাইড করবেন। মোটামুটি ২০ দিনের মধ্যে পাসপোর্টটি পেয়ে যাবেন। সো পাসপোর্ট রিলেটেড সংক্রান্ত যেকোনো প্রশ্ন আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি সেখান থেকে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।